সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। লোকসভা নির্বাচনের পূর্বে ধস করিমগঞ্জ কংগ্রেসে, 1.5 সহস্রাধিক কংগ্রেস কর্মী যোগ দিলেন বিজেপিতে। কাছাড়ে ফের এনকাউন্টার, পুলিশের গুলিতে গুরুতর আহত ধর্ষণকারী। টান টান শ্বাসরুদ্ধকর ম্যাচে ডেভেলপমেন্ট অথরিটিকে হারিয়ে জয়ী জেলা পুলিশ সুপারের দল। বিজেপির বিরুদ্ধে ঘরে ঘরে গিয়ে প্রচারে নামছে পেপার মিল যৌথ অ্যাকশন কমিটি। করিমগঞ্জে যাত্রা শুরু করল লংতরাই গুঁড়ো মশলা। লোকসভা নির্বাচনের পূর্বে ফের ব্যাপক ধস নামল কংগ্রেসে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নেতৃত্বে 1,500-এর অধিক কংগ্রেস কর্মী আনুষ্ঠানিকভাবে যোগদান করল বিজেপিতে। মন্ত্রী পীযূষ হাজারিকা গেরুয়া বসন পরিয়ে দলে আহ্বান জানান নবাগত বিজেপিদেরকে। এমনকি করিমগঞ্জে উপস্থিত হওয়ার পর বিশাল বাইক র্যালি কংগ্রেস ছেড়ে যোগদান করা সকলে এগিয়ে নিয়ে যায়। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ গামছা দিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকাকে উষ্ণ অভ্যর্থনা জানান। করিমগঞ্জ জেলা প্রেক্ষাগৃহে আয়োজিত যোগদান অনুষ্ঠানে ভাষণে পীযূষ হাজারিকার মুখে নব বিজেপি ও পুরানো বিজেপি প্রসঙ্গ উঠে আসে। পুরনো বিজেপি কার্যকর্তাদের সর্বদা সম্মান করার কথাও বলেন তিনি। কেন্দ্রে ও রাজ্যে বিজেপি সরকারের উন্নয়নের ধারা প্রত্যক্ষ করে বহু নেতাকর্মীরা বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করছেন বলেও জানান। উল্লেখযোগ্য যে বুধবার থেকে করিমগঞ্জ পৌরসভা পুরোপুরি বিরোধী মুক্ত। কংগ্রেসের অবশিষ্ট 2 পৌর সদস্য মন্ত্রী পীযূষ হাজারিকার সম্মুখে বিজেপিতে যোগদান করার ফলে কংগ্রেস মুক্ত হল করিমগঞ্জ পৌরসভা। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পীযূষ হাজারিকা বলেন, বুধবার 1,500-এরও অধিক লোক বিজেপিতে যোগদান করেন। বিধায়ক কমলাক্ষের মুখ্যমন্ত্রীকে সমর্থন করার পর এই আসনে 15 থেকে 20 হাজার ভোট বিজেপির ঝুলিতে বেড়েছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়াও এদিন মন্ত্রী পীযূষ হাজারিকা জানান যে সংখ্যালঘু সম্প্রদায়ের কিরান শেখ সম্প্রদায়ের দাবি ইতিমধ্যে মেনে নেওয়া হয়েছে। মাইমাল সম্প্রদায়ের লোকেরাও প্রকাশ্যে বিজেপির সাথে থাকার বার্তা দিয়ে বিজেপির দিকে ভোট দেবে বলে জানিয়েছেন। তাই করিমগঞ্জ লোকসভা আসনটি বিজেপির দখলে যাওয়া এক প্রকার সময়ের অপেক্ষা বলে দাবি করেন মন্ত্রী পীযূষ হাজারিকা। এদিন করিমগঞ্জে এসে প্রথমে বিজেপির কার্যকর্তাদের সাথে এক বৈঠকেও মিলিত হন করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকা। এছাড়াও এদিন তিনি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি ও গিরিশগঞ্জ বাজারে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার সমর্থনে এক নির্বাচনী সভায় মিলিত হন। মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই অসমৰ কৰা উন্নয়নমূলক কামৰ কাৰণে আৰু তেখেতৰ সমৰ্থকসকলে আজি আহি বিজেপি দলত যোগদান কৰিলে। মই নিশ্চিতভাৱে ক'ব পাৰোঁ যে আজিৰ এই যোগদানে আমাৰ কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিত অতি কমেও 15 পৰা 20 হাজাৰ ভোট বঢ়ালে আৰু কৃপামল্লা ডাঙৰীয়াৰ বিজয় সুনিশ্চিত হ'ল। মই কমলাক্ষ দে ডাঙৰীয়াক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। যদিও তেখেতে বিজেপিত যোগদান কৰা নাই, তেখেতে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক সমৰ্থন কৰিছে, কিন্তু তেখেতৰ যিসকল সমৰ্থক তেখেতলোকে আহি বিজেপিত যোগদান কৰিছে সকলোকে মই অন্তৰৰ নিভৃত কোণৰ পৰা গভীৰতম কোণৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু বিজেপি দললৈকে উষ্ম আদৰণি জনাইছোঁ। 100তকৈতো বেছি হ'ব, কিন্তু এটা কথা যে মই আজি কোৱালিটি চাইছোঁ, মই কোৱান্টিটিতকৈ যি 1500-1700 মানুহে যোগদান কৰিছে সকলো কোৱালিটি থকা ব্যক্তি দেখিলেই গম পোৱা যায়। দুগৰাকী ৱাৰ্ড সদস্য, কমিশ্যনাৰ, প্ৰাক্তন ৱাৰ্ড কমিশ্যনাৰ বহু ব্যক্তিয়ে জইন কৰিছে, তেওঁলোকৰ লগতো যথেষ্ট ভোট আছে। গতিকে আজি আমি কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিত বহু পৰিমাণে শক্তিশালী হ'লোঁ। এনেকুৱা নহয় যে সংখ্যালঘু ৰাইজে আমাক ভোট নিদিব, তেনেকুৱাতো একো কথা নাই। আজি আপোনালোকে জানে যিসকল মাইমল সম্প্ৰদায়ৰ ব্যক্তি তেখেতলোকে আমাক অপেনলি ভোট দিব বুলি ৰাজহুৱাভাৱে কৈছে। কিৰাণ শেখসকলৰ দাবী আমি পালন কৰিছোঁ। কিৰাণ শেখসকলে তেখেতলোকৰ ডেভেলপমেণ্ট কাউন্সিল বিচাৰিছিল। মাইমল সম্প্ৰদায়ৰ ব্যক্তিসকলে খিলঞ্জীয়াৰ দাবী কৰিছে। আমি কিৰাণ শেখক আমি ইতিমধ্যে ডেভেলপমেণ্ট কাউন্সিল দিছোঁ। মাইমল সম্প্ৰদায়ৰ দাবীটোকো গুৰুত্ব সহকাৰে বিবেচনা কৰি আছোঁ। তেওঁলোকে নিশ্চয়কৈ ভোট দিব আৰু ডেভেলপমেণ্টৰ কাৰণে সকলোৱে ভোট দিব। গতিকে আমাৰ বিজয় সুনিশ্চিত। কাছাড়ে ফের পুলিশের এনকাউন্টার, পুলিশের গুলিতে আহত ধর্ষণকারী। পুলিশকে আক্রমণ করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয় শ্রীকোনার বাসিন্দা ধর্ষণকারী জমির উদ্দিন। ঘটনার বিবরণে জানা যায় যে লক্ষ্মীপুরের এক মহিলাকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা চালিয়েছিল জমির উদ্দিন। মঙ্গলবার রাতে অপহরণ কাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে যাওয়ার সময় এই এনকাউন্টারের ঘটনা ঘটে। এ নিয়ে কাছাড় জেলা পুলিশ সুপার জানান যে গত 16 মার্চ লক্ষ্মীপুর বিধানসভার শিবপুর থেকে এক গৃহবধূকে অপহরণ করা হয়। প্রাতঃভ্রমণে বেরোনো এই গৃহবধূকে 4 দুষ্কৃতী মিলে অপহরণ করে। ঘটনার পর পুলিশ তদন্তে নেমে এই
গৃহবধূ সহ 4 দুষ্কৃতীকে আটক করার পাশাপাশি এক মহিলাকেও এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আটক করে। মঙ্গলবার রাতে এই ঘটনার মূল অভিযুক্ত জমির উদ্দিন নামের এই যুবককে নিয়ে পুলিশ অপহরণকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য কাছাড়ের পালইবন্দ এলাকায় পৌঁছয়। সেখানে গিয়েই মূল অভিযুক্ত জমির উদ্দিন এক পুলিশ কর্মীকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অভিযুক্তকে পাকড়াও করতে পুলিশ তাকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি নিক্ষেপ করে, এতেই মাটিতে লুটিয়ে পড়ে অভিযুক্ত জমির উদ্দিন। পুলিশ তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যায়। বর্তমানে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে। এদিকে ধর্ষণকারী জমির উদ্দিনের আক্রমণে আহত পুলিশ জওয়ানও বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন বলে জানা গেছে। 16 তাৰিখে এটা ঘটনা সংঘটিত হৈছিল লক্ষীপুৰৰ শিৱটিলা অঞ্চলত। পুৱা ভ্ৰমণ কৰি থাকোঁতে দুগৰাকী মহিলা ভ্ৰমণ কৰি আছিলে। তাতে 4জনকৈ দুৰ্বৃত্ত হৈ পুৱাই 5:30 বজাত উপস্থিত হৈ এগৰাকী মহিলাক অপহৰণ কৰি লৈ যায়। আৰু লগে লগে আমি যেতিয়া পুলিচক গোটেই ঘটনাটো যেতিয়া তেওঁলোকে ৰিপৰ্ট কৰে বা আমাক জনায়, লগে লগে আমি তদন্ত আৰম্ভ কৰোঁ। আৰু জোৰ তদন্ত কালত আমি 24 ঘণ্টাতকৈ কম সময়ৰ ভিতৰতে 4জনকৈ যিজন ব্যক্তি আমি চিনাক্তকৰণ কৰি বিভিন্ন ঠাইৰ পৰা, জিলাখনৰ বিভিন্ন ঠাইৰ পৰা তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। এই 4জন ব্যক্তিৰ লগত এগৰাকী মহিলাও জড়িত হৈ আছিলে। সেই মহিলাগৰাকীকো আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তদন্ত কালত দেখা গ'ল আৰু যিগৰাকী ভিক্টিম মহিলা তাইৰ জবানবন্দীও লোৱা হ'ল। এইটো দেখা গ'ল যে তাইক অপহৰণ কৰি তেওঁক ধৰ্ষণৰ চেষ্টা কৰা হৈছে। আৰু সেইমতে ইয়াৰ মূল অভিযুক্ত জমিৰ উদ্দিন বৰভূঞা বুলি যিজন মূল অভিযুক্ত, তেওঁৰ পিতৃৰ নাম হ'ল বছিৰুদ্দিন বৰভূঞা আৰু তেওঁ ঘৰ হ'ল আলমবাগ পাৰ্ট 2 শিলচৰ অঞ্চলত তেওঁ থাকে। আৰু ইয়াৰ পৰা গৈ তেওঁ শিৱটিলা লক্ষীপুৰ অঞ্চলৰ পৰা সেই মহিলাগৰাকীক অপহৰণ কৰিছিলে। আৰু এইজন মূল অভিযুক্ত আছিলে আৰু তাক যি ভিক্টিমগৰাকীয়ে ইতিমধ্যে চিনাক্তকৰণো কৰিছে। গতিকে আমি তদন্ত কালত যেতিয়া জোৰ আমি ইণ্টাৰগেশ্যন চলাওঁ, তেতিয়া ইণ্টাৰগেশ্যনৰ কালত তেওঁ আমাক জনায় যে তেওঁ এটা ৱেপন ব্যৱহাৰ কৰিছিলে মহিলাগৰাকীক বশ কৰিবৰ কাৰণে। তেওঁ ডিঙিত লগাই মহিলাগৰাকীক যাতে ভয়ভীতি প্ৰদৰ্শন কৰিছিলে। আৰু সেই ৱেপনটো তেওঁ এই পালাৰবৰ্ড অঞ্চলৰ এটা ঠাই আছে, এটা পৰিত্যক্ত ঠাই আছে, সেই অঞ্চলত তেওঁ দলগ্ৰাম বুলি অঞ্চলত আছিলে, সেই দলগ্ৰাম অঞ্চলত তাত পেলাই দিছিলে। গতিকে তেওঁ সেই উদ্ধাৰৰ কাৰণে তেওঁ নিজে পুলিচক আগ্ৰহ কৰে। আৰু পুলিচৰ টীম, আৰক্ষীৰ টীম যেতিয়া তালৈ যায়, সেই টীমটো যাওঁতে তেতিয়া সেই পৰিত্যক্ত স্থানত তেওঁ তাক সুবিধা বুজি আমাৰ যিজন কৰ্তব্যৰত যিজন আমাৰ আৰক্ষী কনষ্টেবল আছিলে, তেওঁক পেগু বুলি যিজন কনষ্টেবল আছিলে, সন্তোষ পেগু, তেওঁক তীব্ৰভাৱে আঘাত হানে, বুকুত তেওঁক আঘাত হানে, মুখত আঘাত হানে আৰু তেওঁ পলাই যাবলৈ চেষ্টা কৰে। আৰু সেই সময়ত আমাৰ পুলিচ যিটো দল তাত উপস্থিত আছিলে, তেওঁক ৰখিবৰ কাৰণে বহুতো তেওঁক ছিগনেল দিলে। তেওঁক ছিগনেল নেমানি তেওঁ দৌৰি পলাই যাবলৈ, হাবিৰ ফালে পলাই যাবলৈ তেওঁ চেষ্টা কৰে। সেই কালত তেওঁক ধৰিবৰ কাৰণে উপায়ন্তৰ হৈ পুলিচে মানে আল্টিমেট ৰিজৰ্ট হিচাপে তেওঁ এটা কণ্ট্ৰল ফায়াৰিং কৰে। আৰু দুজাই কণ্ট্ৰল ফায়াৰিং কৰাৰ ফলত এটা গুলি তেওঁ ভৰিত লাগে আৰু তেওঁ আঘাতপ্ৰাপ্ত হৈ বৰ্তমান চিকিৎসাধীন হৈ আছে। আৰু তেওঁলোক আঘাতপ্ৰাপ্ত হোৱাৰ লগে লগে তেওঁক স্থানীয় চিকিৎসালয়ত প্ৰেৰণ কৰা হয়। আৰু স্থানীয় চিকিৎসালয়ত তেওঁক এই শিলচৰ মেডিকেল কলেজত ৰিফাৰ কৰে। ইয়াতে যিজন আমাৰ কনষ্টেবল, যিজন অন ডিউটি কনষ্টেবল আছিলে, তেওঁ যেতিয়া বৰ্তমান চিকিৎসাধীন হৈ আছে। আৰু গুলিবিদ্ধ অৱস্থাত জমিৰ উদ্দিন বৰভূঞা নামৰ যিজন মূল অভিযুক্ত, তেওঁ ধৰ্ষণকাৰীও হয় আৰু তেওঁক এজন অপহৰণকাৰীও হয়। গতিকে তেওঁক আৰু বৰ্তমান যেতিয়া অনুসন্ধান কালত দেখা গৈছে যে গোটেই সামগ্ৰিকভাৱে গোটেই জিলাখনতে তেওঁ এটা গৰু চোৰৰ চৰ্দাৰ নিচিনাও তেওঁ আছিলে, কাম কৰি আছিলে। টান টান শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল এসপি করিমগঞ্জ দল। 4 উইকেটে জয় ছিনিয়ে নিল এসপি করিমগঞ্জ দল। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বলেই নিজেদের প্রথম উইকেট হারায় ডেভেলপমেন্ট অথরিটি। সেখান থেকে দেবাশিস নাথ ও সালমান মিলে দলকে ধীরে সুস্থে এগিয়ে নিয়ে যেতে থাকেন। 33 বলে 57 রানের ঝোড়ো ইনিংস খেলেন সালমান। তিনি আউট হওয়ার পর থেকে খেই হারিয়ে ফেলে ডেভেলপমেন্ট অথরিটির দলটি। শেষ পর্যন্ত দেবাশিস নাথে ধীরে ধীরে সুস্থ ব্যাটিংয়ের উপর ভর করে এসপি করিমগঞ্জ দলের 68 বোলিংয়ের সামনে 132 রান করতে সক্ষম হয় তারা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ঝড়ো করলেও 3 নম্বর ওভারে প্রথম উইকেট হারায় এসপি করিমগঞ্জ।
তারপর ৩৫ রানে ও ৫৯ রানে এসপি করিমগঞ্জ আরও ৩ উইকেট হারায়। দ্রুত রান নিতে গিয়ে রান আউটের শিকার হয় জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। একসময় ডেভেলপমেন্ট অথরিটির আটোসাটো বোলিংয়ের সামনে এসপি করিমগঞ্জ দলকে অসহায় মনে হচ্ছিল। ভাগবত পাল ৩২ ও গজানন শর্মা ২৩ রানের ইনিংস এসপি করিমগঞ্জ দলকে জয় এনে দিতে সক্ষম হয়। নগাঁও কাগজকলের ভূমিতে যদি টাটার সেমিকন্ডাক্টর প্রজেক্ট হতে পারে তাহলে কাছাড় পেপার মিলের জমিতে কেন হবে না বলে প্রশ্ন তুললেন জয়েন্ট অ্যাকশন কমিটি অফ রিকগনাইজড ইউনিয়নস কাছাড় নগাঁও পেপার মিলস। সেই জন্য আসন্ন নির্বাচনে বরাকের সকল স্তরের জনগণকে বিজেপিকে বর্জন করার আহ্বান জানায় জাকরুর সদস্যরা। বিজেপিকে বর্জনের ডাক নিয়ে ঘরে ঘরে যাবার ডাক জাকরুরের। শিলচরে সাংবাদিক সম্মেলনে জাকরুর সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী হুঙ্কার দিয়ে বিজেপিকে উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে বলে জানান। আমরা সর্বাবস্থায় বিজেপিকে বয়কট করার জন্য, বিজেপিকে রিজেক্ট করার জন্য জনগণের দুয়ারে দুয়ারে যাব। কারণ এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাচারী, এরা বিশ্বাসঘাতক। প্রধানমন্ত্রী থেকে শুরু করে গৃহমন্ত্রী থেকে শুরু করে সর্বানন্দ সানোয়াল সবাই মিথ্যাচারিতা করেছেন, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। পাঁচগ্রাম কাছাড় পেপার মিল চালুর নামে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী একটির পর একটি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে বলে অভিযোগ তুলেন মানবেন্দ্র চক্রবর্তী। নগাঁও পেপার মিলে টাটার সেমিকন্ডাক্টর প্রজেক্ট দিলেও কাছাড় পেপার নিয়ে কোনো পরিকল্পনা নেই সরকারের। স্থানীয় বিজেপি নেতারাও সকলে এ নিয়ে গুরুত্ব প্রদান করতে নারাজ। মানবেন্দ্র চক্রবর্তী আরও বলেন, বিজেপি থেকে পরিত্রাণ পেতে বরাক ব্রহ্মপুত্র এলাকায় ঘরে ঘরে গিয়ে প্রচার চালাবে জাকরুর সদস্যরা। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট প্রদানের জন্য এদিন তিনি বরাকের জনগণের প্রতি আহ্বান রাখেন। বরাকের একমাত্র শিল্প কাছাড় কাগজ কলকে চালু করার জন্য বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীর দ্বারা। কাছাড় এবং নগাঁও কাগজ কলকে পুনর্চালনা করার জন্য ৪,১৪১ কোটি টাকা আবণ্টিত হয়েছিল, সেটা হদিশহীন। কাছাড় কাগজ কল এবং নগাঁও কাগজ কলের দুর্নীতির জন্য সিবিআই তরফ থেকে এফআইআর দেওয়া হয়েছিল। এই লুণ্ঠনের তদন্ত করার পর আজ পর্যন্ত এদের বিরুদ্ধে কোনো শাস্তি হয় নাই। বর্তমান সরকারের বৈমাতৃসুলভ আচরণের জন্য বরাক বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত এবং এখানকার তথাকথিত নেতারা বরাকের জন্য কোনো প্রশ্নই উত্থাপন করেন না। এরা মেরুদণ্ডহীন, এদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। নগাঁও কাগজ কলে ২৭,০০০ কোটি টাকা ব্যয় করে টাটার সেমিকন্ডাক্টর প্রজেক্ট হচ্ছে, কিন্তু বরাকের জন্য বর্তমান মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি, কাছাড় কাগজ কলকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। ভোটের প্রাককালে আমরা বলতে চাই, বরাকের মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা হয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে এবং এদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। জাকরু সিদ্ধান্ত নিয়েছে বর্তমান এই যে লোকসভা ইলেকশনে বরাক ব্রহ্মপুত্রর প্রতিজন নাগরিকের কাছে আমরা ঘরে ঘরে যাব এবং শাসক দলের বিরুদ্ধে পরিত্রাণের আশায় ভোট বয়কট করে বা ওদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আমরা আবেদন রাখব। বরাকের ব্রহ্মপুত্রের উন্নয়নের জন্য 2টা কাগজ শিল্প যতদিন পর্যন্ত পুনরুজ্জীবিত না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। এই লোকসভা ইলেকশনে যেখানে যেখানে আমাদের প্রতিনিধিরা আছেন, যেখানে যেখানে আমাদের কাগজ কলের সঙ্গে যুক্ত জনগণ আছেন, সকলকে আমরা আহ্বান জানাচ্ছি, এই মিথ্যাচারী, এই প্রতিজ্ঞা ভঙ্গকারী সরকারের বিরুদ্ধে আপনাদের মতামত প্রয়োগ করে সঠিক বিচার করুন। করিমগঞ্জে যাত্রা শুরু করলো লংতরাই গুঁড়ো মশলা। ত্রিপুরার প্রসিদ্ধ এই প্রতিষ্ঠানটি বিগত 1 বছর থেকেই করিমগঞ্জে বাজার ধরার চেষ্টা করে যাচ্ছে।
এতে সফল হয়েছে পার্শ্ববর্তী ত্রিপুরার এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটি। করিমগঞ্জে নিজেদের প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যেতে স্থানীয় এক হোটেল ডিলার্স মিটের আয়োজন করেন। ডিলার্স মিট থেকে করিমগঞ্জে লংতরাই সামগ্রীগুলো বাজারজাত করার পরিকল্পনা গ্রহণ করেন তারা। ব্যবসায়িক প্রতিষ্ঠানটির আধিকারিকরা জানান, ত্রিপুরায় তাদের সামগ্রী প্যাকেটজাত হলেও পশ্চিমবঙ্গেও তাদের সামগ্রীর বিশেষ পরিচয় আছে। এছাড়াও বরাকের 3টি জেলাতেই তারা তাদের সামগ্রীর ভালো ফিডব্যাকও পাচ্ছেন। প্রায় 35 রকমের গুঁড়ো মশলা ছাড়াও চাল, সরষের তেল, সয়াবিন তেলও তারা উৎপাদন করেন। প্রধানমন্ত্রীর ডাকে ভোকাল ফর লোকালে সাড়া দিয়ে উত্তর পূর্ব ভারতে জুড়ে কর্মসংস্থান তৈরির জন্য তাদের প্রতিষ্ঠানটিকে তারা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চাইছেন বলেও তারা জানান। এজন্য ত্রিপুরা রাজ্যের পার্শ্ববর্তী শহর করিমগঞ্জবাসীদের সাহায্য সহযোগিতা কামনা করেন লংতরাই গুঁড়ো মশলা। আমি প্রথমেই আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে আমাদের এই যে ডিলার্স মিটের যে অনুষ্ঠান সেটাকে সমস্ত আসামে সম্প্রসার করার জন্য আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। তার জন্য আমাদের কোম্পানির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে লংতরাই কোম্পানি দীর্ঘ অনেক বছর ধরে গুঁড়ো মশলা, ঘি, তারপরে আপনার চাল, মাস্টার্ড অয়েল, সয়াবিন অয়েল এগুলি নিয়ে কাজ করছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে করিমগঞ্জে সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে এই অলিচা হোটেলে এক ডিলার্স মিটের আয়োজন আমরা করেছি। আমার সঙ্গে রয়েছেন আমার এই এলাকার মানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের ডিস্ট্রিবিউটার মধুমঙ্গল দত্ত, ওনাদের ফার্মের নাম মধুমঙ্গল দত্ত, আর উনি হলেন জয় দত্ত। তো ওনাদের মাধ্যমে আমরা সারা করিমগঞ্জে আমরা এই মেটেরিয়ালসগুলি সাপ্লাই করছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই ডিস্ট্রিবিউটার মিট শুরু হবে। তো আমাদের এই ডিস্ট্রিবিউটার মিটের যে উদ্দেশ্য এটা হলো এই আমরা পাশের যে রাজ্য ত্রিপুরাতে আমরা লংতরায়ের বিভিন্ন প্রোডাক্টগুলি আমরা উৎপাদন করি এবং আমাদের এই প্রোডাক্ট আসামের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ও আমরা মার্কেটিং করছি, বাজারজাত করছি। আমাদের মূল মন্ত্র হচ্ছে আমাদের কোয়ালিটি। আমরা যে গুঁড়ো মশলা আগমাগপ্রাপ্ত একটা কোম্পানি যেটা নর্থ ইস্টে খুব কমই আছে এবং আমরা ত্রিপুরাতে বিভিন্ন গভর্নমেন্ট লেভেলও আমরা বিভিন্ন সার্টিফিকেট প্রাপ্ত এবং আমরা বিভিন্ন গভর্নমেন্ট যে ফেয়ার শপগুলি আছে ওইখানেও আমরা সাপ্লাই করছি। তো এখানে আমরা প্রচণ্ড সাড়া পাচ্ছি। করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দিতে আমাদের প্রচণ্ড সাড়া এবং গ্রাহকরা যারা আছেন কনজিউমাররা তারা তাদের গুণগত মান সম্বন্ধে ওয়াকিবল হয়েছেন এবং আমরা পুরা কাছাড় করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে আমরা ডিস্ট্রিবিউটার থ্রু সব রিটেলারকে আমরা পৌঁছাচ্ছি মাল এবং এটার একটা দারুণ সাড়া আমরা পরিলক্ষিত করছি। তো আমরা গত কিছুদিন আগেও 2023-এ যে ডিলার্স মিট আমরা করিমগঞ্জে করেছিলাম সেখানেও আমরা প্রচণ্ড সাড়া পেয়েছি। এখন আমাদের এই 2024-এর ডিলার্স মিট এই করিমগঞ্জে হচ্ছে আবার। পাশাপাশি আমরা শিলচর এবং হাইলাকান্দিতে এই ধরনের যে মিট আমরা চালু রাখবো। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদসাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7578057632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স।
আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে
করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632 9859147414। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।